যেমন করে আমরা গৌর হরির স্বয়ং শোভা দর্শন করলাম, ঠিক একইভাবে বৃন্দাবনের বনমাঝের শোভা আমরা দর্শন করব। সকল ভক্তবৃন্দ, ললিতা বিশাখা ইত্যাদি সখীগণ যারা ছিলেন এবং ওই বৃন্দাবনের বনদেবী এবং বৃন্দাবনের ওই বনের যে অপ্রাকৃত শোভা, যে শোভার বর্ণনা করা যায় না, সেই শোভার বর্ণনা আমরা পদাবলীর মাধ্যমে পেলাম। কি বলা হলো? চেয়ে দেখো শোভা কেমন জানো? দশ দিশ নিরমল ভেল বড় সখীগণের মনে ঘন উঠল তরা, সখীগণ মনে ঘন উঠয়ে তরা, সখীগণের মনে ঘন বড় ভয় করে রে, কিশোর শিল্পী অঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কীর্তন শুনিয়া দীপালি বসু 100 টাকা প্রণামী জানালেন। সকলে মিলে প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চারিদিকের যে শোভা, রৌদ্রমণ্ডিত যে শোভা, এই শোভা দেখে বৃন্দাবনের যে সখীগণ তারা ভয় পেল। সখীগণের মনে ঘন উঠয়ে ধরা, সখীদের মনে বড় ভয় হল। কেন? দেখো বৃন্দাবনের বনমাঝে কি কি ঘটনা ঘটছে, এই ঘটনা দেখে সত্যি যে কেউ ভয় পায়। কারণ রাধা গোবিন্দ দুই তনু এক তনু হয়ে, দুই অঙ্গ এক অঙ্গ হয়ে সুখে শয়ন করছে না এই কুঞ্জের ভেতরে। রাধারানীর তো কলঙ্কের অভাব নেই। যদি কেউ এইভাবে কৃষ্ণের সাথে দেখে ফেলে তাহলে না জানি কলঙ্কের আর অভাবই থাকবে না। রাধারানী যে সতী এটাই মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তাই জন্য সখীরা ভয় করছে। ওই বৃন্দাবনের বনমাঝের শোভাগুলো কেমন, আজকে কি কি ধর্ম প্রকাশ পাচ্ছে দেখুন। বলে আমরে কো কিলো ডাকে কদম্বে আমরে কো কিলো ডাকে কদম্বে আমরে কোকিল ডাকে, কোকিল ডাকে কুহ 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 কুহ। এই দেখুন আম গাছে বসে কোকিল বৃন্দাবনের বনমাঝের প্রথম শোভা দর্শন করছে। বৃন্দাবনের ওই নিকুঞ্জ মন্দিরের বাইরে যে আম্রবৃক্ষ ছিল, এই আম গাছের ওপরে কোকিল পাখি বসে প্রথমেই ডাকতে রেখেছে। কোকিল কি করে ডাকে? মায়েরা কুহু কুহু বলে না? হ্যাঁ, এই দেখবে তোমরা গ্রামের মানুষ তো, তোমরা আমার থেকে ভালো জানবে। আমাদের শহরে এগুলো প্রচলন কম। ছোটবেলায় দেখবে, এখনকার দিনে ছেলে মেয়েগুলো এগুলো জানবে না, কারণ তারা মোবাইলে সবসময় মোবাইলে ঢুকে থাকে। তো দেখবে ছোটবেলায়, হ্যাঁ ছোটবেলায় যখন স্কুলে যেতাম, স্কুল থেকে ফেরার সময় একটা ঘটনা এগুলো আমার। ধরো স্কুল থেকে ফিরছি, ঠিক সেই রকম সময়ে গাছের ডালে কোনো কোকিল বসে আছে। এবার কোকিলের ডাক আমরা হয়তো শুনতে পেয়ে গেলাম। যখন শুনতে পেয়ে গেলাম তখন দেখবে আমরাও কোকিলের অনুরূপ করে ডাকতাম। কোকিল ডাকছে কুকু করে, দেখো এই যে ধরো কোকিল ডাকছে, আমরাও তখন এই পাশ থেকে বলতাম। তখন এই যে আমাদের ডাকটা
শুনে না কোকিল দেখতে আবার ওই ফিরিয়ে ডাকা। তখন আমরা ছোটবেলায় কি ভাবতাম, তখন আমাদের সরল মন, অত বুঝতাম না, তখন ভাবতাম কি আমরা আমাদের ডাকটা শুনে কোকিল বোধ হয় আবার ফিরিয়ে ডাকছে জয়নিতা। এই দেখো ছোটবেলার শোভা মনে পড়ে গেল। তাহলে আম গাছে ডেকে কোকিলের যে কুহু কুহু বলছে, এই যখন কুহু কুহু রব করছে, রবটা ধ্বনিটা এত বেশি পরিমাণে হচ্ছে, আজকে কদম গাছে বসেছিল ময়ূর পাখি। ময়ূর তখন চমকে উঠেছে, এ কি রে বাবা, বৃন্দাবনের মনোমাঝে এইরকম কে চঞ্চল রূপে এমন আওয়াজ কে করছে, কুহু কুহু আওয়াজ কে করছে। চারিদিকে চাইতে চাইতে আম্র বৃক্ষের দিকে যেই না দেখেছি, বলছে এই বাবা, এ তো কোকিল, এ তো কোনোদিন কুহু কুহু বলে ডাকে না, আজকে কেন ডাকছে? ময়ূর কেমন করে ডাকে? হ্যাঁ, ময়ূরের ডাক কেমন? কে গোল করেছ কে, গোল করিছ কেউ, গোল করিছ কেউ, গোল করিছ কেউ, কেউ 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 গোল করিছ কেউ। অঞ্জনবাবুর কীর্তন শুনিয়া মুগ্ধ হইয়া এলোকেশী বৈরাগী ও অহনা বৈরাগী তাকে পুরস্কৃত করলেন 100 টাকা দিয়ে। হরিবল হরিবল। এখানে হাততালি গোছানো রয়েছে, ভালো। হ্যাঁ, হাততালি দাও দিকে, হাততালি দিচ্ছে সবাই। তাহলে দেখো কোথায় ছিলাম, ময়ূর ডাকছে কেয় কেয় কেয়, কেউ কেউ মনে গোল করেছ কেয়, গোল করিছ কেউ, আমার রাধা গোবিন্দ জেগে যাবে গোল করেছ কেয়, রাধা গোবিন্দ জেগে যাবে গোল করিছ কেউ। কে গো, দেখতে পাচ্ছ না নিকুঞ্জ মন্দিরের ভেতরে রাধা গোবিন্দ কিছুক্ষণ পূর্বে শয়ন করেছে, আর এইভাবে বৃন্দাবনের বনমাঝি কুহু কুহু বলে ডাকছো। ময়ূরাজকে ওই কোকিলকে শিক্ষা দিচ্ছে, কেন ডাকছো তুমি? যখন এইভাবে বলছে তখন কোকিল আবার উত্তর দিচ্ছে, দেখুন ময়ূর বন্ধু, আমি নিত্য প্রতিদিন কুহু কুহু বলেই ডাকি, কিন্তু আজকে আমি কুহু বলি। তাহলে তুমি কি বলছো? বলে আমি কুহু বলিনি গো, আমি কি বলছি জানো, আজকে আমি বলছি উহু। কি বলছি জানো, আর কাকে বলছি জানো? উহু প্রাণে জ্বলে গেল রে, কুহু প্রাণ জ্বলে গেল রে, উহু না না না, একদম না, ভালো না। প্রাণে জ্বলে গেল রে, জ্বলে গেল রে, ওরে অরুণ কেন, ওরে অরুণ কেন উদয় হলি রে, ওহো প্রাণে জ্বলে গেল রে। অরুণ কেন উদয় হলি রে, কুহু প্রাণ জ্বলে গেল রে। কোকিল বন্ধু ময়ূর বন্ধুকে উত্তর দিচ্ছে, শোনো ময়ূর বন্ধু, আজকে আমি কুহু বলিনি, আজকে আমি বলছি উহু। আর কাকে বলছি? অরুণ, সূর্যদেব। সূর্যদেবকে আমি বলছি, কেন আজকে এত তাড়াতাড়ি উঠলে? তোমরা কি জানো না, তোমরা কি দেখো নি রাধা গোবিন্দ কিছুক্ষণ পূর্বে শয়ন করেছে, এইভাবে রাধা গোবিন্দের সুখের নিদ্রা ভঙ্গ করে দিচ্ছ কেন? এমন ভুল কেন করছো? অঞ্জনবাবুর কীর্তন শুনিয়া মুগ্ধ হয়ে আমাদের কমিটি থেকে 100 টাকা পুরস্কৃত করা হলো। তাই গৌর হরি বল। হ্যাঁ, যখন কমিটির উদ্দেশ্যে হবে তখন সকলে মিলে বাহু তুলে একবার বলতে হবে, কই বলো দেখি, শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই দেখো, এই জায়গাটা হারিয়ে ফেলো না। যখন কোকিল বলছে যে আমি আজকে অরুণ সূর্যদেবকে বলছি, তুই আমার প্রাণটা জ্বলিয়ে দিলি, কেন উদয় হলি তুই? আরেকটু অপেক্ষা করে আরেকটু বিলম্ব তো হতে পারতিস, আরেকটু পরে তো উদয় হতে পারতিস, তাহলে তো রাধা গোবিন্দ আরও কিছুক্ষণ শয়ন করতে পারত। কেন এত কিসের তারা তো? তাই আমি বলছি উহু প্রাণে জ্বলে গেল রে, কেন তুই উদয় হলি অরুণ? তুই ঠিক কাজ করিস। অঞ্জনবাবুর কীর্তন শুনে মুগ্ধ হইয়া আমাদের কমিটির সভাপতি শ্রী লক্ষ্মীনারায়ণ পাল মহাশয় বাবু 100 টাকা পুরস্কৃত করলেন।
চলো জয় নিতাই। হ্যাঁ, ময়ূর বলছে, শোনো কোকিল বন্ধু, অরুণ হয়তো জানে না, অরুণের হয়তো অত বুদ্ধি নেই, সে হয়তো জানে না রাধা গোবিন্দের সুখের নিদ্রার মধ্যে কি তত্ত্ব লুকিয়ে আছে। কিন্তু কোকিল, তুমি তো এই বৃন্দাবনের কোকিল, তুমি তো জানো রাধা গোবিন্দের সুখের নিশীতে সুখের নিদ্রায় কি তত্ত্ব লুকিয়ে আছে। তুমি কেন ডাকছো? তোমাকে উহুও বলতে হবে না, তোমাকে উহুও বলতে হবে না, তুমি চুপ করে থাকো, তুমি একটু অপেক্ষা করো, দেখো না কি হয়। তাই তো বললেন, আমরে গো কিলো ডাকে কদমে ময়ূর। আমরে কোকিল ডাকে কদমে ময়ূর। দারিম্বে বসিয়া ক্ষীর কলয়ে মধু। দারিম্বে বসিয়া চির কহয়ে মধু। আরো কি হচ্ছে দেখুন, দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি। রাখা ডালে বসি ডাকে কপত কপতি। মায়েরা বলো দেখি, দ্রাক্ষা মানে কোন গাছ? হ্যাঁ বলো বলো, দ্রাক্ষা ফল মানে কি? কার নাম ভালো, কার কোন ফলে ভালো নাম এটা? হ্যাঁ, আঙুর ফল, এই তো মা বলে দিয়েছে, আঙুর ফল। তাহলে আঙুর বৃক্ষে, আঙুর গাছের উপরে বসে রয়েছে কে? কপত কপতি। কপত কপতি মানে কি? পায়রা। হ্যাঁ, পায়রা কেমন করে ডাকে? হ্যাঁ, বককম। হ্যাঁ, কপত কপতি আজকে ডাকছে বককম বককম বককম। বককম। বেশি কথা বললো না বককম। বেশি কথা বললো না বককম। বেশি কথা বললো না বককম। আমার রাধা গোবিন্দ জেগে যাবে, কথা বলো না বককম। আমার রাধা গোবিন্দ জেগে যাবে, কথা বললো না বককম। কপতি তো বলছে, কাকে বলছে? কোকিল আর ময়ূর। এই দেখো, এতক্ষণ পর্যন্ত কোকিল আর ময়ূর যে কণ্ঠস্বর করছিল, আজকে তাদেরকে বলছে উদ্দেশ্য করে। কে বলছে? পায়রা। তারা বলছে, তোমরা এত বকছো কেন, এত বকবক কেন করছো? রোজ রোজ বকবক করতে হবে এমন কোনো কথা আছে? এত তোমাদের আজকে বকার কোনো দরকার নেই। কুঞ্জমালানির গানের মুগ্ধ হইয়া অঞ্জন ভট্টাচার্য মহাশয়কে আমি শ্রী সুশান্ত বৈরাগী 50 টাকা পুরস্কৃত করিলাম। অঞ্জনবাবুর কীর্তনে মুগ্ধ হইয়া সীমা আদিত্য 50 টাকা পুরস্কৃত করলেন এবং ডান দিকের শিখল বাদককে মানিক বৈরাগী 50 টাকা পুরস্কৃত করলেন। জয় নিতাই। এই দেখো, আমি বারবার বলছি, জায়গাটা হারিও না, গান শোনো, এগুলো হবে। পায়রা বলছে অত বকছো কেন, এটা বলছে কপতি। কপতি মানে কি? স্ত্রী পায়রা, নারী যে। হঠাৎ করে পুরুষ পায়রা একটু অহংকার হয়ে গেছে। কিসের অহংকার বলো তো? পুরুষত্বের অহংকার। আমাদের ঘরের বাবারা বা যারা পুরুষ হয়, পতিদের দেখবে মাঝে মাঝে বলে মায়েদেরকে যে আমি হলাম পুরুষ, আমার সাথে বকতে এসো না, আমার সাথে লড়তে এসো না, তোমরা হলে নারী জাতি। আজকে কপতের মনে একটু অহংকার হয়ে গেছে, পুরুষত্বের অহংকারে কপতিকে উদ্দেশ্য করে বলছে, কপতি 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 সতী নারীর আবার কপতি, আবার কপতি সতী নারীর আবার কপতি। নারীর আবার কপতি। কুঞ্জমালানির গানে মুগ্ধ হইয়া অঞ্জন ভট্টাচার্য মহাশয়কে বেরোটোর নিবাসী সুদীপ কুণ্ডু মহাশয় 100 টাকা পুরস্কৃত করিলেন। কপত বলছে, ওরে ও কপতি কপতি সতী নারীর আবার কপতি, আবার কপতি তোদের রাধা নাকি মহাসতী, সতী নারীর আবার কপতি। রাধা নাকি মহাসতী, সতী নারী আবার কপতি। ও কপতি,
তোরা বারবার করে বলিস তোদের রাধারানী নাকি মহাসতী, তাহলে একটু আমাকে বুঝিয়ে দে বুঝিয়ে দে সতী নারীর আমার কয়টা পতি? কয়টা পতি? ওরে বৃন্দাবনের মাঝে রাধারানীকে বলছি সতী, আর তার ঘরে আয়ান পতি রয়েছে, আর এই বনো মাঝে আর একটা পতির কাছে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে, তাহলে সতীর তো কি থাকবে? সতী নারীর কথা শুনবেন? এই জগৎ মাঝে সতী কারা হয় জানো? এমন কোনো ব্যাপার না যে যাদের 10টা পতি থাকবে সে সতী হতে পারবে না। সতী নারী হতে গেলে ভগবানকে নিজের সর্বস্ব দান করতে হবে। ত্রিজগৎ মাঝে সতী কারা জানো? অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী তারা। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী তারা। গোবিন্দ ভজনে ওরা পঞ্চসতী তারা। গোবিন্দ ভজনে ওরা পঞ্চসতী তারা। এই দেখো ত্রিজগৎ মাঝে পঞ্চসতীর কথা বলে গেল। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী তারা। অহল্যা পাষাণী ছিল, ভগবানকে বিশ্বাস করতো না, তারপরে নিজে পাপ করে সেই পাপকে ক্ষয় করলো কে? রামচন্দ্র। রামচন্দ্রের চরণ পড়ে সে জীবন ফিরিয়ে পেল। তাহলে দেখুন অহল্যা হয়ে গেল সতী। দ্রৌপদী, দ্রৌপদীকে কার স্ত্রী? দ্রৌপদী। দ্রৌপদী কটা পতি? হ্যাঁ, পঞ্চ পাণ্ডবের পাঁচটা পতি। দেখো 5টা পতি থাকার পরেও দ্রৌপদী হয়েছে সতী। এই দেখো অঞ্জন ভট্টাচার্য মহাশয়ের গানে মুগ্ধ হইয়া সুইটি বৈরাগী এবং সৌরভ বৈরাগী 100 টাকা পুরস্কার করল। দ্রৌপদী 5টা পতি ছিল এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই 5টা পতি থাকার পরেও দ্রৌপদীর মনে মনে একটা বাসনা ছিল। সেটা কি? ওই কর্ণকে যদি এক রাতের জন্য আমি নিজের করে পেতাম, তাহলে দেখুন 5টা পতি, তারপরেও আরেকটা মহাপুরুষকে নিজের পতি রূপে লাভ করার ইচ্ছা ছিল। সেই দ্রৌপদী হলো মহাসতী। এরপরে কে? কুন্তী, পঞ্চপাণ্ডবের মা। 2টো পতি, সূর্যদেব, আরেকটা পতি পাণ্ডব। দেখুন 2টো পতির পরে সে হয়েছে মহাসতী। এরপরে মন্দোদরী, রাবণও ভোগ করেছিল, আবার বিভীষণও ভোগ করেছিল। তাহলে মন্দোদরী হলো সতী। এরপরে হচ্ছে তারা। অঞ্জনবাবুর গানে মুগ্ধ হইয়া উচ্চালন নিবাসী অঞ্জলি দত্ত মহাশয় 50 টাকা উপহার দিলেন। তারা, তারা কার পত্নী? দেবগুরু বৃহস্পতি। আরেকটা কে ভোগ করেছিল? কে ভোগ করেছিল গো? চন্দ্রদেব। তাহলে দেখো দেবগুরু বৃহস্পতি, চন্দ্র, 2টো পতি, তারপরে তারা হলো সতী। তাহলে কপট, তুই আজ যে পুরুষত্বের অহংকারে রাধারানীর মতো ভক্তকে চিনতে পারলি না, তোর পুরুষ জনম বিফলে গেল। কপট নিজের ভুল বুঝতে পেরে কপতির চরণে হাত দিয়ে বলছে, কপতি আমি বুঝতে পারিনি রে, আমি যে পুরুষ, এই পুরুষত্বের অহংকার বোধ আমার মধ্যে এত বেশি পরিমাণে ঢুকে গেছিল যে আমি স্বয়ং রাধারানীকে কলঙ্কিনী বলতে, অসতী বলতে একবারও পিছু পা হই। তুই আমায় ক্ষমা করে দে। তাহলে এই দেখুন কপট কপতি ডাকছে। কোথায় ডাকছে? কোন কাছে বলেছিলাম দেখি, মনে আছে নাকি? দ্রাক্ষা। অঞ্জন ভট্টাচার্য মহাশয়ের গানে মুগ্ধ হইয়া অসীম মহন্ত, মুক্তি মহন্ত 100 টাকা উপহার দিয়েছেন এবং কাজল দত্ত মহাশয়া 100 টাকা উপহার দিয়েছেন। তাহলে ওই দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি, আখা ডালে বসে ডাকে কপত কপতি। আবার তারাগণ শোনে লুকা অল তারাপতি। তারা গণশনে লোকা অলো তারাপতি। কে লিখছেন এত সুন্দর পদাবলী? ওই শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখর করে হাসিয়া হাসিয়া। ওই চোরি হইয়া সাধু পারা রহল সুতি।
ভবিষ্যৎ দেখতে পেয়ে ব্রজরমণীগণের মধ্যে একজন বলে উঠল, ব্রজের পাকা চোরা সাধু হয়েছে, সাধু হয়েছে ব্রজের পাকা সাধু হয়েছে। সাধু হয়েছে ওই রাই সাধুর সঙ্গ গুণে পাকা চোরা সাধু হয়েছে। সাধু জয় রাধে কৃপা করো বলে, জয় রাধে কৃপা করো বলে, রাই গৌর হরি বল। মুগ্ধ হইয়া সাধনা নায়ক 100 টাকা পুরস্কৃত করলেন। পদকর্তা শেখর দাস বলে গেলেন যে সত্যিই তো কৃষ্ণ যদি রাধারানীকে ত্যাগ করে কলিকালে আসতেন তাহলে কিন্তু সাধু হতে পারতেন না। কই শুনো রাধা প্রেমা, কই শুনো মাধুরীমা, কই শুনো সুখে তনুব, এদিনও মানসিত দান বোঝে না, হইল পুরনো ভাবিয়া না পাইনো। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের গাঢ়ত্ব কেমন, আর রাধারানী কৃষ্ণ ভালোবেসে নিজের অন্তরে কি জাতীয় সুখ অনুভব করে, এই তিনটি বাসনাকে জানার জন্যই তো গৌরহরি এসেছিলেন কলিযুগের দ্বারে দ্বারে রাধে কৃপা করো বলে কেঁদে কেঁদে বেরিয়েছিলেন। যার জন্যই তো সাধু হতে পেরেছিলেন। রাধারানী ভক্ত শ্রেষ্ঠ, আর সেই ভক্ত শ্রেষ্ঠর সেই ভক্ত শ্রেষ্ঠর সাহায্যে, ভক্ত শ্রেষ্ঠ সঙ্গ গুণে সঙ্গ লাভে আজকে সেই ব্রজের পাকা চোর সাধু হয়েছে। এই দেখুন বৃন্দাবনের বনমাঝে এই শোভা।